সবসময় আমরা সহজ কিছু জিনিস খুঁজে থাকি যেটা দিয়ে নাস্তা বানালে আমাদের ভালো লাগবে, পেটও ভরবে আর ঝটপটও তৈরি হয়ে যাবে। তা আমারও বিকেলবেলা নাস্তা খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু আমি চিন্তা করে পাচ্ছিলাম না যে কী নাস্তা তৈরি করব। তখনই ইউটিউবে দেখে এক আপুর পেজে এরকম সহজ একটা রেসিপি আমার চোখে পড়লো। ওনার রেসিপিগুলি আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে ওনার রেসিপিগুলি ফলো করে বানাই আর ভীষণ মজা হয়। আমি ভিডিও শেষে আপনাদেরকে পেজের নামটা বলে দেব, আপনারা গিয়ে দেখতে পারেন, ওনার পেজটা ঘুরেও আসতে পারেন। এইখানে আমি আগে থেকেই 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, কারণ ডিমগুলি কোনো কাজেই লাগছিল না, কারণ আমার সিদ্ধ ডিম খেতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম নাস্তা তৈরি করার জন্য এটাই উপযুক্ত। তাই এটাকে আমি একটু গ্রেট করে নিলাম, গ্রেটার দিয়ে। গ্রেট করে নিলে একটু ভালো হয়, চাইলে আপনারা হাত দিয়ে দিতে পারেন। তো ওনাকে আমি দেখেছি যে উনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিল, তা আমি ওনারটাই করলাম। তারপরে দিয়ে দিলাম শসাটাকে আমি একদমই চিকন চিকন করে কেটে নিয়েছি। এটাকে কিন্তু আমি মোটা করে কাটিনি, মোটা করে কাটলে ভালো লাগবে না, সেজন্য চিকন করেই কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও আমি একদম খুব মিহি করেই কেটে নিয়েছি, যাতে মিশে যায় আর কি যখন আমি এটা মাখবো তখন। আর দিয়ে দিলাম টমেটো, আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন। তো আমি টমেটো ছিল, টমেটোই দিয়েছি, গাজরটার আমি ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। আর এই নাস্তাটা খুবই সহজ, খুবই মজাদার, আমার ভীষণ ভালো লেগেছিলো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে এবার একটু দেখুন, এই গোলমরিচের গুঁড়া দিলে যে স্বাদটা আসে, এখানে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজটা দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে। আপনার চাইলে এখানে টমেটো সস আরও কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু টমেটো সসটা দিয়েছিলাম, তো ভিডিওটা করতে আমি ভুলে গেছি, সেজন্য আর দেখাতে পারিনি। তো এখানে আমি মেয়োনিজ দিয়ে খুব ভালো করে এটাকে এখন মেখে নেব। আর ওই যে বললাম খুবই সহজ, তবে খেতে কিন্তু ভীষণ মজা। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই তৈরি করা যায় এই নাস্তাটা। চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বিকেলে সবার আড্ডায় মেহমান আসলে বাচ্চাদের দিতে পারেন, বড়রাও খেতে পারবে। তারপরে এখানে নিয়ে নিলাম আমি বড় সাইজের কয়েকটা পাউরুটি, তো এগুলোর সাইডগুলি আমি কেটে নেব, কারণ এই সাইডগুলি আসলে কোনো কাজে লাগবে না, সেজন্য কাজে লাগবে না, এটা আমি পরে দেখাবো এই সাইডগুলি দিয়ে আমি কি করি। তো এখন রেখে দেবো এক পাশে। আমার কাছে ওনার এই ওনার যে ভিডিওগুলি, ওই আপুর ওনার ভিডিওগুলি খুবই সুন্দর হয়। আর আমি বেশ অনেকগুলি রেসিপি ট্রাই করেছি, আমার কাছে তো খুবই ভালো লাগলো। আর আজকের রেসিপিটা যেন আরও বেশি ভালো লেগেছে। এবার এটার উপরে আমি দিয়ে দেব সেই মাখানো জিনিসগুলি, সবগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। কি বলে, এটা খেয়ে আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার সবাই খুব খুশি হয়েছে যে এটা এতটা টেস্ট হতে পারে। আসলে সব সময় তো চিকেন দিয়ে এটা সেটা দিয়ে খাওয়া হয়েছে, কখনো এইভাবে খাওয়া হয়নি। তাই ভাবলাম যে এইভাবে একটু বানিয়ে দেখি কেমন লাগে। তো ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। যদি আমি আরেকজন এটা ফলো করছি, আপনারা আমাদেরটা ফলো করে বানাতে পারেন। এটা খুবই মজা, আর বাচ্চারাও খেতে পারবে, স্কুলেও দিতে পারবেন, মেহমানদারিও করতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।